আমার সন্তানকে এভাবে মারবে, তাকে পুলিশে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়া আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া লা তা'আমালু আলাল বিররি ওয়াত তাকওয়া। তালিমউদ্দিন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ছাত্রছাত্রী সম্মেলন 2024 এর প্রধান অতিথি মুফতি নাজির আহমদ সাহেব উপস্থিত আছেন। আজকের এই সম্মেলনের সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন জীবননগর উলামা পরিষদের স্বনামধন্য সভাপতি আলহাজ হযরত মাওলানা মাহবুবুর রহমান গওহরী। মঞ্চে উপস্থিত আছেন বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট আমার ছাত্রছাত্রী গার্জিয়ানগণ এবং পর্দার অন্তরালে ছাত্র ছাত্রীদের মা ও বোনেরা। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রচন্ড গরমের ভিতরেও একটি মাদ্রাসার ডাকে সাড়া দিয়ে আমাদেরকে দ্বীনি কাজে অংশগ্রহণ করবার মতন সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তালিমউদ্দিন মাদ্রাসা হাঁটি হাঁটি পা পা করে অনেক দূর এগিয়ে গেছে। মাদ্রাসার বিভিন্ন অনুষ্ঠানে আমিও আসি, বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ প্রয়োজন হলে দিই। আজকে আমি বলবো বিশেষ করে পরিচালক এবং শিক্ষক বৃন্দ যারা আছে তেনারা যেন লেখাপড়ার মান আলহামদুলিল্লাহ অনেক ভালো, তারপরে আরো চেষ্টা করবো আরো যাতে লেখাপড়ার মান উন্নয়ন হয়। এদেশে জীবননগরে যেন একটা মডেল হিসাবে মানুষ গ্রহণ করে যে তালিমউদ্দিন মাদ্রাসা জীবননগরের একটা মডেল। সেভাবে যদি সামনে অগ্রসর হয়, আশা করি অতি দ্রুত মানুষের হৃদয়ে পৌঁছে যাবে মাদ্রাসা। এবং ছাত্রছাত্রী অভিভাবক যারা আছে তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, মাদ্রাসায় পড়ানোর জন্য মাদ্রাসায় চাইলেই কিন্তু পড়া যায় না, যেমনি ভাবে নবী রাসূল চাইলেই হওয়া যায় না। আল্লাহর তরফ থেকে যাকে মনোনীত করা হয় সেই নবী এবং রাসূল হয়। ঠিক তদ্রূপ নায়েবে রাসূলও নিজে চাইলেই কিন্তু হওয়া যায় না। নায়েবে রাসূল হতে হলেও ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের নায়েব, নবীদের ওয়ারিস হতে হলেও আল্লাহ তাআলা কবুল করা লাগবে। আল্লাহ যদি কবুল না করে তাহলে আমি আপনি যতই চেষ্টা করি আমাদের সন্তানদেরকে আমরা আলেম বানাতে পারবো না। এই জন্য ছাত্রছাত্রী বৃন্দের অভিভাবকদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আমার বাচ্চা, আমার সন্তান, আমার মেয়েকে দিয়েছি আমি লেখাপড়া করার জন্য, যদি কখনো প্রয়োজন হয় শাসন করার, শিক্ষক বৃন্দ শাসন করবে। অনেক সময় শাসন করতে যে একটু হয়তো অতিরিক্ত হয়ে যায়, অতিরঞ্জিত হয়ে যায়, মনের অজান্তেই হোক বা দুর্ঘটনার কবলে পড়ে হোক, হয়তো তাকে একটা বাড়ি দিতে গেল বেকায়দা একটা লেগে গেল, তখন আমরা করি কি অভিভাবক বৃন্দ কি আমার সন্তানকে এভাবে মারবে, তাকে পুলিশে দাও, কেস কামারি করো, বিভিন্ন রকম হেনস্থা করা শুরু করি। তবে আপনি শুনে রাখেন, আপনার সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য, আদব শিখার জন্য সে যে একটু বাড়ি দিছে, এটা যদি আপনি নীরবে সহ্য করে নেন আর হুজুরের কাছে, উস্তাদের কাছে এসে বলেন যে হুজুর আপনি যেভাবে পারেন আমার সন্তানকে মানুষ করে দেন, একটা দুইটা বাড়ি দিচ্ছেন তাতে সমস্যা কি? আমি হলফ করে বলতে পারি আপনার ওই সন্তান নিশ্চিত মানুষের মতন মানুষ হবে। আর যদি আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা নেন, তাহলে ওই উস্তাদের যদি গোপনে মনের কষ্টে, মনের অজান্তে এক ফোঁটা চোখের পানি পড়ে যায়, তার সন্তানকে আমি শিক্ষা দিতে চাই, আজকে আমার এই অপমান, অপদস্থ আর হেনস্থা করলো, এই কথা যদি তার মন থেকে বাইরে হয়ে আসে, আপনি লিখে রাখেন আপনার সন্তান কোশ্চিন কালেও মানুষ বানানো সম্ভব হবে না।